سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له قد أشهد أن لا إله إلا الله وحده لا شريك له قد أشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستزهر فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشر
إلى آخر حديث أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم إن الله عز وجل يرفع الدرجات للعبد الصالح في الجنة فيقول يا رب أن لي هذه فيقول باستغفار ولدك لك. رواه أحمد أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, জুলুম অন্যায় বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাকার, সকলে শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ যেন সেই দিন খুবই তাড়াতাড়ি এনে দেন। একটু মহব্বতের সহিত বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের এই মাদ্রাসার পক্ষ থেকে আয়োজন করা 2 দিন ব্যাপী ধর্মীয় জলসাহের আজকে আখেরি দিন। সেই দিনের জলসাহের মুআসসাস মুকাররম জনাব সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ, জাতির মেরুদণ্ড সমতুল্য যুব বন্ধুগণ,
পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, তার সঙ্গে ছোট্ট ছোট্ট মরিরা, আমরা সকলে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরগুজার হচ্ছি যে মহান আল্লাহ পাক আজকে এই জালসাকে কেন্দ্র করে সরাসরি ডাইরেক্টলি কোরআন থেকে কথা বলা এবং শোনার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন। হাদিসের ভিতরে এসেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকেই ইলমে দ্বীন, কোরআন আর হাদিসের ইলম আল্লাহ পাক তাকে আতা ফরমান, আল্লাহ পাক তাকে তা অর্জন করার তৌফিক দান করেন। তো এখানে বসে আমরা যত সময় থাকব কোরআন এবং সুন্নাত থেকে আমরা ইলম অর্জন করতে থাকব। যে মাওলা, যে মনিব, যে আমাদের রব আমাদেরকে এই সুযোগ দিলেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে কালিমাতুশ শুকুর আমরা আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ পাকের প্রশংসা করে নিলাম। এর পরের কাজটাই হচ্ছে, যিনাকে আমাদের জন্য আখেরি নবী করে প্রেরণ করা হচ্ছে, সেই নবীর প্রতি দরুদ পড়তে হবে। সেহেতু আমরা সেই নবীর প্রতি দরুদ পড়ে নিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা এই ঐতিহাসিক কোরআনে কারীমের মাহফিল পেয়েছেন। এই মাহফিল পেয়ে আপনারা কি সন্তুষ্ট, আপনারা কি খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? জবাব দিচ্ছেন না যে আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? আবার অনেকেও দেখা যাচ্ছে বেজার হয়ে গেছে, ওরা এই মাহফিলে বসতে পারছে না, এদিক ওদিক ছোটাছুটি করছে, বাড়িতে পালাচ্ছে। তা ওনাদের চিত্র দেখে মনে হচ্ছে যেন ওনারা এই মাহফিল পেয়ে বিরক্ত অনুভব করছে। আমার ভাষা বুঝেন? কথা বলে না কেন লোক? আমার ভাষা বোঝা যাচ্ছে? দেখুন, আমি অসমিয়া লোক, আসাম থেকে আগত লোক, বাংলা ভাষা সম্পর্কে আমার তেমন নলেজ নেই। এই একটু একটু আপনাদের এদিকে এসে টুকটাক শিখেছি। তো ভাষাগত দিক দিয়ে ভুল হলে আমি আপনাদের কাছ থেকে আগের থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহকে ওয়াস্তে আমাকে ক্ষমা করবেন। আমরা কোরআনে কারীম থেকে প্রায় 4 জায়গার থেকে 4টি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতগুলো নিয়ে আমরা কথা বলবো, আলোচনা করব। হোয়াট ইজ মিনিং অফ দ্য কোরআন, হোয়াট ইজ মেসেজ অফ দ্য কোরআন। আল্লাহ পাক যে কোরআন আমাদের প্রতি অবতীর্ণ করেছেন, যে কোরআনের প্রতিষ্ঠানকে এত সুন্দর করে গড়া হয়েছে, এত বিশাল করে এ প্রতিষ্ঠান গড়া হয়েছে, এ কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। তবে হ্যাঁ, এ কোরআন যখন আল্লাহ পাক নাজিল করেছেন, আপনাদের ল্যাঙ্গুয়েজ যেরকম হচ্ছে, पश्चिम बांग्ला के रहने वाले आप लोग आदमी हैं, इसलिए आप लोगों की जो ज़बान आती है वो ज़बान बांग्ला ज़बान होती है, और हम आसाम के रहने वाले हैं, हमारे ज़बान आसामी ज़बान है। तो আপনারা পশ্চিম বাংলায় বসবাস করছেন, আপনাদের ভাষা হচ্ছে বাংলা। আমি অসমে থাকছি, সেহেতু আমার ভাষা হচ্ছে অসমিয়া। এর পাশেই বিহার, বিহারে যারা বসবাস করছে ওনাদের ভাষা হচ্ছে বিহারি, উর্দু, হিন্দি। কিন্তু কোরআনের ভাষা আরবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি তিলাওয়াত করবেন, 12 নম্বর পারা যখন আপনি বের করবেন, দ্বিতীয় নম্বর যে সূরাটা হবে, এই সূরার নাম হতেছে সূরা ইউসুফ। 111টি আয়াতের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ইন্না আরসালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনে কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা ভালো বুঝতে পারো।
আল্লাহ পাক কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছেন, সেহেতু আপনি দেখে দেখে কোরআন পড়তে শিখলেও কিন্তু এর মিনিং, এর অ্যানালাইসিস, এর তর্জমা, এর তাফসির, এর ব্যাখ্যা সম্পর্কে আমাদের একেবারে শূন্য নলেজ, একেবারে শূন্য জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? কিছু লোক, আওয়াম লোক, এরা কষ্ট করে কোরআনটা পড়তে শিখে, তবে এর তর্জমা, এর মিনিং, এর তাৎপর্য, এর ব্যাখ্যা, এর তাফসির সে কিন্তু জানে না। কোরআনে কারীম যখন আপনি বের করবেন, 25 নাম্বার পারা যখন আপনি পড়বেন, সূরা যুখরুফ বলে একটি সূরা পেয়ে যাবেন। এই সূরাটা স্টাডি করলে আল্লাহ রাব্বুল আলামিন 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, 44 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। কান খাড়া করবেন আর কোরআনের আয়াতের তর্জমার দিকে, ব্যাখ্যার দিকে একটু খেয়াল করবেন। কথা শুনতে পাচ্ছেন? এমনি সাধারণ জালসা যেগুলো হয় সেগুলো আপনি এদিক ওদিক মনস্ক করে আপনি শুনতে পারেন, তবে তাফসীর যখন হবে সেটা আপনাকে সম্পূর্ণ একেবারে দিমাগ, নজর এবং এর সমঝ সবটুকুন কোরআনের আয়াতের দিকে আপনাকে মনোনিবেশ করে এ কোরআন শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে, আপনার জাতিকে, আপনার কওমকে, আপনার সম্প্রদায়কে এবং আপনার উম্মতদেরকে কিয়ামতের দিবসে আমি জিজ্ঞাসা করব, বান্দারে তোরা কোরআন মেনেছিলি কিনা, কোরআনের উপরে তোরা আমল করেছিলি কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে এখানে বলছেন আমরা কোরআন মানছিলাম কিনা। তো আপনি মানবেন কখন? যখন আপনি জানবেন। কথা বলুন ঠিক কিনা? মানবেন কখন? যখন আপনি জানবেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সূরা জুমার 9 নম্বর আয়াতের লাস্টে কথা বলা হয়েছে, জ্ঞানবান ব্যক্তি আর অজ্ঞ দুটো সমান হয় না। অনেক ডিফারেন্স, অনেক তফাৎ, অনেক পার্থক্য। আর আপনাকে কোরআন পড়তে হবে, বুঝতে হবে যে ইসলাম ধর্ম আপনি অ্যাকসেপ্ট করেছেন, এ সম্পর্কে আপনাকে নলেজ অর্জন করতে হবে। চুশামে আজফায়ে ইলমে বায়াত গাদা কেবে ইলমে নাতাওয়া খুদা রাশিনাক। ইলম হাসিল করার জন্য আপনি মোমবাতির মতন গলে যেতে হবে, কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। তারা ইলমে দারদিন দুনিয়া কামাল কে কারে তু আজ ইলমে গীরত নিজাম। ইলম তোমাকে ইহকাল এবং পরকালে কাজ দেবে, সুতরাং ইলম তুমি অর্জন করতেই হবে। ইলম ছাড়া বিকল্প নেই, শিক্ষা অর্জন করতেই হবে। কথা বলুন ঠিক কিনা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রিড ইন দ্য নেম অফ ইউ লর্ড হু ক্রিয়েটেড। পড়ো তোমার সেই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। আসুন আমরা একটু কোরআন শরীফ পড়ে দেখি এর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কি বলছে। তবে এই কথাগুলো শুনতে গেলে আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আশা রাখবো আপনারা আমার সাথে 1 থেকে 1.5 ঘন্টার সময় একটু দেবেন। রাজি আছেন? কথা বলছেন না কেন? রাজি আছেন? দেখি কে কে রাজি। একটু হাতটা দেখাই দেন তো, একটু হাত উঁচু করুন, বলুন ইনশা। জোরে বলুন ইনশা আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমিন। আমার বন্ধুগণ, আজ থেকে ১৫০০ বছর আগে এ কোরআন বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো। নাজিল হবার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে তিনাকে অর্ডার করা হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন,
হে নবী, আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি, আমি আপনার প্রতি যা নাজিল করি, এই বিষয়টা এই তিলাওয়াত করে মানুষের কাছে এটা আপনি পৌঁছান, এর তাবলীগ করুন, এর প্রচার করুন। আমি আল্লাহ পাক যা আপনার প্রতি অবতীর্ণ করলাম, আপনি এখানে অলস্যবশত একটা বিষয়ও যদি আপনি প্রচার করেননি, তাইলে আমি আপনাকে যে মূল দায়িত্ব দিয়েছিলাম সেটা কিন্তু আপনার আদায় হলো না। আর এই কোরআন প্রচার করতে গেলে আপনি যে বাধার সম্মুখীন হবেন, এই বাধার সম্মুখীন হলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, বর্বর যুগ, মূর্খের যুগ, সেই যুগের ভিতরে আল্লাহ পাকের এই কোরআন অবতীর্ণ হলে আল্লাহ রাসূল সে কোরআনটাকে প্রচার করতে থাকেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোন অবস্থায় প্রচার করলেন? এই কোরআন এই পৃথিবীতে আসার আগে কোথায় ছিল? আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিচ্ছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এই কোরআন এই পৃথিবীতে আসার আগে আল্লাহ পাক এটাকে লৌহে মাহফুজে সংরক্ষিত অবস্থায় রেখে দিয়েছিলেন। ওই জায়গা থেকে আল্লাহ পাক নাজিল করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনকে অবতীর্ণ করা হলো, নাজিল করা হলো। নাজিল হলো কার উপরে? আপনি কোরআন স্টাডি করলে 26 নম্বর পারা সূরা মুহাম্মদ 38টা আয়াতের 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। ঈমান সেই কিতাবের উপরে যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করা হয়েছে, এই কিতাবের প্রতি যারা ঈমান আনয়ন করবে, আমার বন্ধুগণ, আয়াতে বলা হয়েছে দুটো পুরস্কার আল্লাহ তাদের দান করবে। এক নম্বরে তাদের জীবনের পিছনের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবে। পৃথিবী না জানক আমি তো জানি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। প্রভু দয়াময় মাফ করো আমায়, মাফ করো আমায়। সকলে বলুন আমিন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করবেন। কোরআন কেন্দ্রিক নিজের জীবন যখন আপনি যাপন করতে শুরু করবেন, নিজের জীবনে কোরআনের আইন ও কানুনকে যখন আপনি ফিট করতে থাকবেন, এক নম্বরে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ ক্ষমা করবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আসলাহা বালাহুম, আপনার জীবনে পরিবর্তন ঘটিয়ে নোংরা আমলটাকে দূর করে দিয়ে আল্লাহ পাক ভালো নেক আমল করার আপনাকে আমাকে সুযোগ দেবে। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, এই কিতাব অবতীর্ণ হয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এই কিতাব যখন নাজিল হচ্ছিল, ওই নাজিলকৃত, যেরকম আজকে নভেম্বর মাসের 17 তারিখে আপনাদের এই মাহফিল শুরু হয়েছে, যখন কোরআন অবতীর্ণ হয়েছিল ওই সময় কোন মাস ছিল? এই কোরআন জবাব দিচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পবিত্র রমজান মাসে কোরআনটাকে অবতীর্ণ করেছি যাতে করে এই কোরআন মানব মণ্ডলীর জন্য হেদায়েতের রাস্তা খুলে দেবে, হেদায়েতের পথে তাদেরকে নিয়ে আসবে, হেদায়েতের উপরে তারা পরিচালিত হবে। এই জন্যই আল্লাহ পাক মাহে রমজানে কোরআনটাকে অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, মাস তো আপনি পেলেন, রমজান মাসে অবতীর্ণ হলো। এবার কোরআন জবাব দিচ্ছে, দিনের বেলায় নাজিল হলো নাকি রাত্রে নাজিল হলো? এই প্রশ্নের জবাব কোরআন নিজেই নিজের পরিচয় তুলে ধরে, নিজের পরিচয় নিজেই দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাহু কুরআনান ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাহে রমজানে নাজিল হয়েছে ঠিক, তবে সেটা দিন ছিল না।
এই যে আজকে আমরা রাত্রে কোরআন শুনতেছি, ঠিক এইরকম একটি রাতে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেন। তবে সেই রাতের মর্যাদা অন্যান্য রাতের থেকে অনেক অনেক গুণ বেশি। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, আমি যে রাতে কোরআন অবতীর্ণ করলাম, নবী আপনি এর রাত সম্পর্কে আপনি কি জানেন? এই রাতটা আমি আল্লাহ পাকের কাছে কত মর্যাদা সম্পন্ন। আল্লাহ পাক বলেন, সহস্র মাসের চাইতে আমি আল্লাহর কাছে এই লাইলাতুল কদর যে রাত্রে কোরআন অবতীর্ণ করা হয়েছে, ওই রাত্রের মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, এখন আপনি প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, মাহে রমজানে আল্লাহ কোরআন নাজিল করলেন, লাইলাতুল কদর ওটা অবতীর্ণ হলো, আল্লাহ পাক নবী মুহাম্মদের উপরে কোরআন অবতীর্ণ করলেন, এই কোরআনটা অবতীর্ণ করার কি উদ্দেশ্য ছিল, কি টার্গেট ছিল? যেরকম আপনারা আজকে জালসা দিচ্ছেন বাৎসরিক, এই জালসা দেওয়ারও একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলেন, কথা যে আপনারা বলেনই না। মনের মাই কি নিষেধ করে দিয়েছে নাকি? একটু আমার সাথে মত বিনিময় করতে হবে, নাইলে তো আপনাদের ঘুমে ধরে যাবে। রাত এখন 12টার দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল শ্রোতাদের বলা হচ্ছে, একজন ভাই এখানে জালসা শুনতে এসেছিলেন। সে স্কুলের কাছে তার বাইক মোটরসাইকেল রেখেছিল, সেটা হারিয়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি কারা গাইড করতে পারেন, তার খবর লাগাতে পারেন বা জেনে থাকেন, অবশ্যই সে ভাইকে হেল্প করবেন। আল্লাহ আপনাকে ভালো বদলা দেবে, দুনিয়াতে আখিরাতেও দেবে ইনশাআল্লাহ। জালসা শুনতে এসেছিল, দুঃখের কথা তার বাইক হারিয়ে ফেলেছে। আল্লাহ তার এই বাইক যে হারিয়েও যায়, আল্লাহ তুমি দান স্বরূপ কবুল করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আমি আপনাদেরকে বলছিলাম, যেরকম আজকে আমরা জালসা দিয়েছি, জালসার একটা উদ্দেশ্য আছে, টার্গেট আছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক যে কোরআন অবতীর্ণ করলেন, সে কোরআন অবতীর্ণ করার আল্লাহ পাকেরও কিছু উদ্দেশ্য আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি এজন্যই, যাতে করে এই পৃথিবীবাসী লোকেদেরকে, মানব মণ্ডলীদেরকে কোরআন অন্ধকার থেকে টেনে বের করে তাদের আলোর সন্ধান দেবে। আলোর সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন অবতীর্ণ করেছেন আমাদের কাছে। আমার বন্ধুগণ, এখানে অন্ধকার দিয়ে কি বুঝতে পারেন? আপনি কি মনে করেন যে রাত্র হয়ে গেছে, এখন যদি আলো আমরা হারিয়ে ফেলি, বিদ্যুৎ হারিয়ে ফেলি, তাইলে যে অন্ধকার আসবে, সেই অন্ধকার বোঝানো হচ্ছে নাকি? অথবা আপনি যদি আমাদের আসামে চলে যান, এর পার্শ্ববর্তী যত রাজ্যগুলো আছে, মেঘালয় বলেন, অরুণাচল প্রদেশ বলুন, ওখানে আপনি যখন যাবেন, সমতল জায়গা বেশি দেখতে পাবেন না, শুধু পাহাড় আর পাহাড়ে ভরা। সেই পাহাড়ের ভিতরে বড় বড় গর্ত আছে, এই গর্তের ভিতরে ঢুকলে যে একটা অন্ধকার হয়, সেই অন্ধকারকে এখানে বোঝানো হচ্ছে নাকি? অথবা আমার বন্ধুগণ, আপনাদের এই যে পাশে ফারাক্কা নদী, এই নদীর সমুদ্রের ভিতরে যখন আপনি ডুব দিয়ে দেবেন, অথবা আমাদের আসামে গেলে আপনি পাবেন ব্রহ্মপুত্র নদী, এই নদীর মধ্যে ডুব দিলে পানির একটা যে অন্ধকার হবে, সেই অন্ধকারকে কি বোঝানো হচ্ছে? নিশ্চয়ই নয় বন্ধুগণ, এখানে অন্ধকার দেওয়া হলো এই পৃথিবীতে। আমার সম্মানিত বন্ধুগণ, কোরআন নাজিল হবার আগে মানুষ শিরকি, কুফরি, বেদাতি গুনার মধ্যে লিপ্ত থেকে তারা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ছিল। সেই শিরকি, কুফরি, বেদাতি অন্ধকার থেকে তাদেরকে টেনে বের করে ইসলামের আলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ পাক আরো বলেন, আপনি কোরআনে কারীম তিলাওয়াত করলে 3 নাম্বার পর আপনি যখন বের করবেন, 2 নম্বর পেজ আপনি বের করলে সূরা বাকারা 286টি আয়াতের হচ্ছে 257 নম্বর আয়াত, 257 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক হচ্ছেন মুমিনদের বন্ধু, বন্ধ হয়ে তাদেরকে অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে চান। এখানে আলো দিয়া হলো ইসলামের আলো, এখানে আলো দিয়া হলো জান্নাতের পথ, জান্নাতের আলোর পথ। সুবহানাল্লাহ।
সুতরাং আসুন আমরা সেই পথ আমরা অবলম্বন করি। আমরা প্রত্যেক নামাজের ভিতরে সূরা ফাতিহায় তো এই কথাই আল্লাহ পাকের কাছে আপিল করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কেপ আপন দ্য রাইট পথ। হে আমার প্রভু, হে আমার মনিব, হে আমার মাওলা, আপনি আমাকে সরল সঠিক সোজা রাস্তার পথে আপনি আমাকে পরিচালিত করুন, হেদায়েতের পথে পরিচালিত করুন। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 14 নম্বর পারার 2 নম্বর সূরাটা যখন আপনি বের করবেন, সূরা আন-নাহল, সম্ভবত এই সূরাটায় 128টি আয়াত আছে, যেখানে 9 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে রয়েছে অসংখ্য বাঁকা পথ এবং মত। আল্লাহ পাক বলেন এই অসংখ্য বাঁকা পথগুলোর ভিতরে, মতগুলোর ভিতরে সোজা পথ কোনটা হবে, জান্নাতের পথ কোনটা হবে, এটা বলে দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ পাক নিজেই গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। সেজন্য আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে নবীজিকে এই পৃথিবীতে প্রেরণের মাধ্যমে এবং ওনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবিক দেখিয়ে দিয়েছেন কোনটা আলোর পথ আর কোনটা হলো অন্ধকারের পথ। তবে হ্যাঁ, এই মানব মণ্ডলীদের ভিতরে সমস্যা দাঁড়িয়েছে, কারণ মানুষের ভিতরে কিছু এমন মানুষ আছে যারা এই জান্নাতের আলোর পথটা তারা পছন্দ করে না। কথা শুনতে পাচ্ছেন? জান্নাতের আলোর পথ তাদের কিন্তু ভালো লাগে না। তারা কারা? তারা ওই যে ইংরেজিতে বলা হয় এটাকে ওল, আর আমরা বাংলায় বলি এটাকে ফেসা, যা রাত্রিতে বের হয় আর খুব সে হাল্লা চিল্লা করে এবং রাত্রে সে আহার গ্রহণ করে। চিনেন তো ওকে? ফেসাকে চিনেন? কি বলেন আপনাদের ভাষায়? ঠিকই আছে তো? এই ফেসার মতন কিছু লোক আছে যা ইসলামের আলো তারা সহ্য করতে পারে না, কারণ মানুষের ভিতরেই আছে পশুর খাসলত। 7 নম্বর পারা যখন আপনি বের করবেন সূরা আনআম 165টা আয়াতের ভিতরে হচ্ছে 38 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তাইরিন ইয়াতিরু বিজনাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব মণ্ডলীদের ভিতরে আছে প্রাণীকুলের খাসলত, পশুর খাসলত। অতএব কিছু মানুষের আছে এমন খাসলত, তারা হলো ফেসার মতন খাসলত। তারা ইসলামের আলো সহ্য করতে পারে না, ইসলামের আলোকে তারা সহ্য করতে পারে না। তারা কেমনে করে ইসলামের আলো থেকে পলায়ন করে, এই কথা বলতে গিয়ে আল্লাহ পাক 29 নম্বর পারার ভিতরে সূরা মুদ্দাসসির বলে একটা সূরা পাবেন, 50 এবং 51 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, কাআন্নাকুম হুমুরুম মুস্তাওফিরা ফাররাত মিন কাসওয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জংলার হিংস্র প্রাণী দেখে, হিংস্রকে দেখে যেরকম জংলার গাদা পালায়ন করে, ঠিক এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে ইসলামের আলো দেখলে এরকম তারা পালায়। দেখেছেন আল্লাহ পাকের দৃষ্টান্তটা কত সূক্ষ্ম। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন এরা ইসলামের আলো সহ্য করতে পারে না, এরা পলায়ন করে এবং ইসলামের বিপক্ষে তারা কথাগুলো বলতে থাকে, তারা কথাগুলো পেশ করতে থাকে, ইসলামের অপব্যাখ্যা করতে থাকে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন, আমরা বলি আমিন। বিশ্বনবীর জমানায় ইসলামের আলো সহ্য করতে পারে নাই আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, সমকালীন যুগের কাফেররা। আমার বন্ধুগণ, ইসলামের আলো তারা সহ্য করতে পারে নাই, আল্লাহর রাসূলের পিছনে দাঁড়িয়ে গেল। বিশ্বনবী যখন কোরআন তিলাওয়াত করে করে তাদেরকে ইসলামের দিকে দাওয়াত দিচ্ছিলেন, ইসলামের আলোর দিকে যখন তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন তারা বলল আপনি এ কোরআন নিজে বানিয়ে বানিয়ে পড়েন। আল্লাহ পাক এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বিশ্বনবীকে বললেন, কুল ইনি জিতমাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল 111টা আয়াতের 88 নম্বর আয়াতে আল্লাহ পাক ওদের এই প্রশ্নের জবাব দিলেন, ও নবী, ওরা বলে আপনি নাকি নিজে কোরআন বানান, তাইলে আপনি মানুষ, ওরাও মানুষ,
ওদেরকে বলুন কোরআনের মতন একখানা কোরআন তারা বানায়। আর এই বানাতে গিয়ে জিনেরা সাহায্য করবে মানব মণ্ডলীদেরকে, মানব মণ্ডলী সাহায্য করবে জিনেদেরকে, আর তারা প্রচেষ্টা চালাবে কোরআনের মতন একখানা কোরআন বানাতে। আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক বলেন জিনেরা সাহায্য করবে মানবকে, মানব সাহায্য করবে জিনেদেরকে, প্রচেষ্টা চালাবে। কিয়ামত পর্যন্ত প্রচেষ্টা চালালেও কোরআনের মতন একখানা কোরআন তারা বানাতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক এই চ্যালেঞ্জটাকে আরো শর্ট করে দিলেন, সহজ করে দিলেন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, সম্মানিত বন্ধুগণ, সূরা ইউনূসের 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আমি ইয়াকুলুনা ইফতারা قل أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। কোরআনে কারীম স্টাডি করলে আপনি লাস্টের দিকে পাবেন 10টা সূরা, আলাম তারা থেকে সূরা নাস পর্যন্ত ছোট্ট ছোট্ট কয়েকটা সূরা আছে না ভাই? জি, 10টা সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এরকম গোটা কোরআন 30 পারাওয়ালা কোরআন তোমাদেরকে বানাতে হবে না। এবার তোমাদেরকে চ্যালেঞ্জটা আমি একটু শর্ট করে দিলাম, সহজ করে দিলাম। এই যে আলাম তারার থেকে নিয়ে 10টা সূরা আছে, এরকম ছোট্ট ছোট্ট তোমরা 10টা সূরা বানায় নিয়ে আসো। তোমরা যদি বলো এই কথা বলো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন বানায়, তাহলে তোমরাও বানাতে পারবে। বড় সূরা বানানোর দরকার নাই, 10টা সূরা তোমরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের কথাই তোমরা সত্যায়ন হয়ে থাকো। আল্লাহ পাক এই চ্যালেঞ্জ মারলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কাফের বেঈমান 10টা সূরার মতন করে 10টা সূরা তারা বানাতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক চ্যালেঞ্জটাকে আরো শর্ট করে দিলেন, আরো সহজ করে দিলেন। সূরা বাকারা স্টাডি করলে 2 নম্বর পারা, সূরা বাকারা 286 আয়াতের হচ্ছে সম্ভবত 23 নম্বর আয়াত। وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। এবার আল্লাহ পাক বললেন 10টা সূরা বানাতে হবে না। কোরআনে কারীমের সবচেয়ে বড় সূরার নাম হলো সূরা বাকারা, 286টি আয়াত আছে। আর সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা কাউসার, যেখানে টোটাল আয়াত সংখ্যা হলো একেবারে সিম্পল 3টে আয়াত। আল্লাহ পাক বললেন এই ছোট্ট সূরার মতন করে একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো, যদি তোমাদের দাবিতে তোমরা সত্য থাকো। অতএব আমার বান্দাগণ, আল্লাহ পাক এই যে 13,000 বছর আগে চ্যালেঞ্জ মেরেছিলেন, আজ কোনো কাফিরের দ্বারাই সম্ভব হলো না। আমার বান্দাগণ, সূরা কাউসারের মতন একটা সূরা বানায় নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় সৌদি আরবের যে কবি সাহিত্যিক গুলো ছিল, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওরা তো বলে আমি বলে কোরআন বানাই, তাইলে ঠিক আছে তোমরা সূরা কাউসারের প্রথম 2টা আয়াত ওই কাবা ঘরের সম্মুখে লিখে দিয়ে আসো। আর তাদেরকে বলো 3 নম্বর আয়াতটা কি হবে, তারা যেন প্রচেষ্টা চালায় বানাবার জন্য। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এতটুকু লেখা হলো। লেখার পরে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হলো, এরপরে কি হবে তোমরা প্রচেষ্টা চালাও। সমকালীন যুগের কবিগণেরা চেষ্টা চালালো, ব্যর্থ হলো। ওই জমানায় সবচেয়ে উন্নত মানের কবিদের সেরা কবি লাবিদ বলে একটা লোক ছিল। ওই লোকটার কাছে লোকেরা গিয়া বলল, অন্যান্য কবিরা গিয়া বলল, আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলায় যদি আমরা দাঁড়াতে না পারি, তাইলে আমাদের লজ্জা, আমাদের মাথা হেড হয়ে যাবে। অতএব আপনাকে সময় দিলাম, আপনি এক জায়গায় বসে ঘরের ভিতরে বসে গবেষণা করুন, চিন্তা করুন, চর্চা করুন, আপনার সমস্ত ব্যবস্থা আমরা করে দেব। তবে এই চ্যালেঞ্জের মোকাবেলায় আমরা দাঁড়াতে না পারলে আমাদের সম্মান থাকবে না। কবি রবি 1 দিন 2 দিন 3 মাস 4 মাস পর্যন্ত মেহনত করার পরে কি হবে এরপরে আয়াতটা আজও খুঁজে পায় না, বানাতে পারে না। লাস্টের দিকে ওই জায়গায় গিয়ে সে একটা শব্দ লিখে এলো, একটা বাক্য লিখে এলো, ইন্না হাদা
মিন কালামিল বাশার, লাইসা হাদা মিন কালামিল বাশার। সে ওখানে লিখলো, পড়তে তো মনে হয় যে সুন্দর আয়াতের মতন হয়ে গেছে, আসলে তার তর্জমা হলো এটা মানুষের বানানো কোনো কিতাব না, মানুষে এই কিতাব বানাতে পারে না, এই কিতাবের রাইটার হলো আল্লাহ রাব্বুল আলামিন, স্বয়ং তিনি এটা নাজিল করেন। আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ পাকের চ্যালেঞ্জ, কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 5 নাম্বার পারা আপনি বের করলে সূরা আন-নিসা 176টা আয়াতের দ্বিতীয় 82 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেন, আমার কোরআন নিয়ে কি তোমরা গবেষণা করো না? আমার কোরআন নিয়ে কি তোমরা রিসার্চ করো না, অনুধাবন করো না, চিন্তা করো না? আমার কোরআন নিয়ে রিসার্চ করলে, গবেষণা করলে, স্টাডি করলে এখানে তোমরা কোনো উল্টা পাল্টা কথা পাবে না, কোনো বৈপরীত্য কথা পাবে না। তার কারণ হলো এই কোরআন আমি আল্লাহ পাক নাজিল করেছি। আল্লাহু আকবার। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না। আল্লাহু আকবার। সেজন্য আমার বন্ধুগণ, এই মাদ্রাসায় যে কোরআন পড়া হয়, এই কোরআনে কারীমের ভিতরে যত কথা আল্লাহ উল্লেখ করেছেন 100% সত্য কথা। কথা বলুন ঠিক কিনা? আসলে কোরআন আমার বন্ধুগণ, কয়েকটা আয়াত আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। এবার আয়াতগুলো নিয়ে আমরা একটু পর্যালোচনা করি। প্রথম দিকে আপনাদের সম্মুখে যে কোরআনে কারীম থেকে যে আয়াত আমি প্রারম্ভিক প্রস্তাবনায় অর্থাৎ খুতবার আমাদের পড়েছি, এটা আপনি পড়বেন কোরআনে কারীম 22 নাম্বার পারা সূরা আল ফাতির 45টা আয়াতের ভিতরে থেকে এ হচ্ছে 29 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা কোরআন তিলাওয়াত করে এবং সালাত কায়েম করে এবং আল্লাহ পাক যা সম্পদ দান করেছেন এই সম্পদের ভিতরে থেকে তারা আল্লাহর রাস্তায় খরচ করে প্রকাশ্যে এবং গোপনে, তাইলে তারা এমন একটা বিজনেস ধারণ করলো, এমন একটা ব্যবসা তারা চালু করে দিল যেই ব্যবসার মধ্যে কখনোই লস হয়ে যাবে না। 100% বিজনেসের লাভবানের আশা নিয়ে এই বিজনেস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর কথা আল্লাহ পাক বলেছেন। 1 নম্বরে কোরআন তিলাওয়াত করা। আল্লাহ পাকের কোরআন যখন আপনি স্টাডি করবেন 21 নম্বর পারা 1 নম্বর পেজের ভিতরে আপনি আয়াতটা পেয়ে যাবেন। সূরা আনকাবুত 69 টোটাল আয়াত আছে। এখন যে আয়াতটা আমরা তিলাওয়াত করতে যাব 45 নম্বর আয়াত আল্লাহ পাকের বক্তব্য, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই والمنكر ولذكر الله أكبر। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রতি যে কিতাব অবতীর্ণ করা হয়েছে এই কিতাব আপনি তিলাওয়াত করুন এবং সালাত কায়েম করুন। এটা হলো শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত, শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহু আকবার। বুখারী শরীফ যখন আপনি খুলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা এসেছে, নাম হলো হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, কোরআন তিলাওয়াত করলে কি বরকত হয় এই হাদিসের থেকে প্রমাণ পাওয়া যায়। গভীর রাতে ওই সাহাবী কোরআন তিলাওয়াত শুরু করে দিয়েছেন। আকাশ থেকে জোনাকি পোকার মতন কি যেন আসতেছে যাইতেছে, ওটা দেখে পাশে ওনার একটা ঘুড়িকে বাঁধা রেখেছিলেন। ওই ঘুড়ির পাশে আবার নিজের ছেলে ইয়াহইয়া নামক সন্তানকে শুইয়ে রেখেছিলেন। যখন ওই ঘুড়িটা আকাশ থেকে জোনাকি পোকার মতন কি যেন আসতেছিল যাইতেছিল, এটা দেখে ঘুড়ি লাফাতে শুরু করলে তিনি চিন্তা করলেন, এই যে লাফাচ্ছে পদ আঘাতে আমার ছেলেকে আঘাত করে দেই নাকি। সেজন্য তিনি তিলাওয়াত বন্ধ করে দিলেন। কিন্তু তার মন মানেনি, কারণ কোরআন তিলাওয়াত করলে যে এক্সট্রা কিছু মজা আছে এই মজা অন্য জায়গায় পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন নাজিল হওয়ার পরে পরে আমার বন্ধুগণ, আবহমান কাল থেকে এই কোরআন মানুষকে মুগ্ধ করেছে। শুধু মানুষ নয়, জিনেদেরকে পর্যন্ত মুগ্ধ করেছে।
একটা রাতের কথা বলছি। আল্লাহ রসুল কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আপনি পড়বেন 26 নাম্বার পারা প্রথম যে সূরাটা হবে, এই সূরার নাম হলো সূরা আহকাফ। 29 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইদ সারাফনা ইলাইকা নাফারুম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। আল্লাহ পাকের নবী গভীর রাত্রে কোরআন তেলাওয়াত করছেন, এমনটা সময় একটা জিনেদের দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন। কোরআন যখন তারা শুনতে পেল, তারা মুগ্ধ হয়ে গেল। মুগ্ধ হয়ে কোরআন আল্লাহর নবী পড়ছেন, পাশে দাঁড়িয়ে বলল, তোমরা চুপ থাকো, কথা বলো না। কি সুন্দর কিতাব পড়া হচ্ছে, এমন কিতাব আমরা জীবনে শুনি নাই। ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আশ্চর্যজনক কিতাব আমরা শুনতে পেলাম, অতএব তোমরা চুপ থাকো। তারা কোরআন শুনলো, কোরআন শোনার পরে তারা মুগ্ধ হয়ে গেল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে তারা মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে গেল। এইভাবে কোরআন দিনে দিনে আবহমান কাল থেকে মানুষকে মুগ্ধ করেছে, জিনেকে মুগ্ধ করেছে। অতএব আমার বন্ধুগণ, এই সাহাবী কোরআন আবার তিনি তিলাওয়াত করতে শুরু করলে বন্ধু, একই অবস্থা দাঁড়ালো। আবার তিনি ভয় পেলেন, বন্ধ করলেন। এইভাবে করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে আযান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কে দিয়েছেন এটা? আলহাজ মনসুর সাহেব, ভুলকি উত্তরপাড়া। ভুলকি উত্তরপাড়া আলহাজ মনসুর সাহেব অসুস্থ আছে। আলহামদুলিল্লাহ। ভুলকি উত্তরপাড়া নিবাসী আলহাজ মনসুর সাহেব কত টাকা আছে এখানে? 5,000 টাকা নগদ দান করেছেন। মাওলা অসুস্থ হয়ে আছেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। সদকা করলে দুটো ফায়দা পাওয়া যায়, হাদিসের ভিতরে এসেছে। এক নম্বরে তাকে মহান আল্লাহ পাক দীর্ঘজীবী করে এবং বিপদ মুসিবত থেকে আল্লাহ দূর করে দেয়। ও মাওলা, আমি মুসাফির হয়ে তোমার দরবারে দরখাস্ত করছি, এই হাজী সাহেবকে আল্লাহ দানের বদলাতে সুস্থ করে দাও। ওয়া ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। বেমার আপনি দান করেন, আপনি শিফা করেন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ ওই লোকের, ওই হাজী সাহেবের বেমারকে আল্লাহ আপনি শিফা করে দেন। কচি ছেলে মাওলা গো 40টি টাকা নগদ দান করে গেল। এই বাবুর দানে তুমি খুশি হয়ে যাও, সন্তুষ্ট হয়ে যাও। বাবুর মা বাবার জীবনের গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও, আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রেখো কবরে, নূরের তাজ মাথায় দিয়ে আল্লাহ ওঠাইও হাসরে, আমিন। আমার বন্ধুগণ, আসুন এই সাহাবী এইভাবে তিলাওয়াত শুরু করলে ফজরের আজান হয়ে গেল। ফজর আজান হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ হলো। সব সাহাবী যখন চলে গেছে, এই সাহাবী নবীজির পাশে দাঁড়িয়ে বলতেছে, হুজুর অর্ধরাত্রে আমার সাথে একটা মুআমেলা হয়ে গেল। আমি গভীর রাত্রে কোরআন তিলাওয়াত করি, আকাশ থেকে কি যেন আসে যায়, তা দেখে আমার ঘড়িটা লাফায়, ভয়েতে আমি তিলাওয়াত বন্ধ করি। এইভাবে যখন বলছিলেন, হাদিসের ভিতরে এসে আল্লাহর রাসূল বললেন, তুমি তিলাওয়াত বন্ধ করছিলে কেন? তুমি তিলাওয়াত জারি রাখলে না কেন? তখন বলল, আমি তিলাওয়াত জারি রাখলে আবার একই অবস্থা হয়, সেজন্য আমি ভয় পেয়ে যাই। বিশ্বনবী বলেন, তুমি যে কোরআন তিলাওয়াত করছিলে, তোমার বাড়িতে আল্লাহ পাকের রহমত নাজিল হচ্ছিল আর ওইগুলা ফেরেশতারা নিয়ে আসছিল। তুমি তো মানুষ, তুমি দেখতে পাও না, কিন্তু ঘুরি ওইগুলা দেখতে পাচ্ছিল বলেই ভয়েতে লাফাতে শুরু করছিল। এজন্য আমার ভাইয়ারা, এক নম্বরে আমাদের যে আমল করতে হবে, আমাদের ঘরে কোরআন তিলাওয়াত জিন্দা করতে হবে। আর দ্বিতীয় নম্বরে আল্লাহ পাকে আয়াতের ভিতরে আমাদের 2 নম্বর যে কাজটি করতে বলেছেন, সেটা হলো সালাত আদায় করে দেওয়া। ফজরের আজান হচ্ছে। আহারে আমার যুবক ভাইয়ারা, যৌবন বয়সী ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যে যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদতে নিজের জীবনকে অতিবাহিত করেছে, আল্লাহ পাক আরশে আজিমের তলে কিয়ামতের দিবসে তাকে এক্সট্রা করে একটা আমার বন্ধুগণ চান্স দিয়ে দিবে, আরশে আজিমের তলে সে স্থান পাবে। কিন্তু এই যুবক ভাইয়ারা, ফজরের আজান হচ্ছে কিন্তু দেখবেন সে ঘুমের ঘরে অচেতন হয়ে শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেমন
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত করে সালাতের উপরে। ও ভাই সালাতের উপরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? আর এই সালাত যখন আমরা কায়েম করব, আপনি কোরআনে কারীম স্টাডি করলে 16 নম্বর পারা 20 নম্বর পেজে সূরা তাহা 135 আয়াতের 131 32 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি শুধু একা নামাজ পড়বেন বিষয়টা এমন না, আপনি পড়বেন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনি নামাজের অর্ডার করবেন। ঠিক একইভাবে আমি নিজে নামাজ পড়বো, আমার বিবিকে আমি তাকিদ করব। আমি নামাজ পড়বো, আমার সন্তানদেরকে নামাজের তাকিদ দেব। আমি নামাজ পড়বো, আমার পুত্রবধূকে আমাকে বলতে হবে। আমি নামাজ পড়বো, আমার ফ্যামিলি মেম্বারদেরকে নামাজের অর্ডার করতে হবে। আল্লাহ যেন সেই কথাই আমাদেরকে বলছেন। কথা বলুন ঠিক কিনা? এই হলো দ্বিতীয় নম্বর আমল। তৃতীয় নম্বর আয়াতের ভিতরে আল্লাহ, তৃতীয় নম্বর আল্লাহ পাক আয়াতের ভিতরে 3 নম্বর যে কাজের কথা বলেন সেটা হচ্ছে আমরা আল্লাহ পাক যে সম্পদ আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এই সম্পদগুলোর ভিতরে থেকে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহর রাস্তায় আমাদেরকে খরচ করতে হবে। আপনি খরচ কোথায় করবেন? কোরআনে কারীম আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ। ঈমান আনার পরে যারা হিজরত করেছে এবং তাদেরকে যারা সাহায্য করেছে, দ্বীনের পথে তারা মেহনত করার জন্য হিজরত করে